সুপ্রিয় দর্শক, বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যেটা অনেকেই ইগনোর করে, এবং আমি বলবো এটা আসলে একটা ভুল যেটা ম্যাক্সিমাম 90% মানুষই করে থাকে। হ্যাঁ, তো দেখেন ব্যাপারটা কি, জিনিসটা খুবই সূক্ষ্ম, মানে গভীরভাবে চিন্তা করলে আপনি জিনিসটা ফিল করতে পারবেন বা বুঝতে পারবেন। তো সেটা হলো ইট্যাপসে আমরা যখন মডেলিং করে আমরা ডিজাইন করি, তখন কিন্তু আমরা সেন্টার লাইন মডেলিং করি। মানে বেশিরভাগ সময় কলামগুলো সেন্টারে বিমটা রেখে আমরা এইভাবে মডেল করি। আবার যদি এসেন্ট্রিসিটি বেশি থাকে সেক্ষেত্রে আমরা লিঙ্ক বা ইনসারশন পয়েন্ট অপশন দিয়েও করি। তো যেটা হয় সেটা হলো যখন আমরা সেন্টার লাইন মডেলিং করি তখন হলো বা আপনি ইনসারশন পয়েন্ট বা যাই দিয়ে করেন, যেটা হয় সেটা হলো আপনার স্ল্যাবের এরিয়াটা কিন্তু বাস্তবের তুলনায় কম হয়ে যায়। দেখেন এই যে এটা হলো পারফেক্ট এক্সাম্পল। তো বিষয়টা আপনাকে 3D রেন্ডার্ড ভিউ দেখালে আপনি বুঝতে পারবেন ভালো করে। এই যে দেখেন এই পোর্শনটা, দেখেন এই যে এইটা দেখেন এইখানে, এই যে এটা হলো আমার কলাম। এই যে কলাম অনেকটুকুই বাইরে আছে, কিন্তু কলামটা বাস্তবে যখন স্ল্যাবটা করা হবে তখন কী হবে, এই বিমটা হয়তো এই দুইটা কলামের আউটার ফ্লাশ হবে। আউটার ফ্লাশ হলে স্ল্যাবটা কি আরও অনেক বড়, আরেকটু বড় হবে। হ্যাঁ, তাই না? এখন কিন্তু স্ল্যাবটা ছোট হয়ে যাচ্ছে। দেখেন এই যে বাস্তবে কিন্তু কনস্ট্রাকশনে ব্যাপার হবে না, বাস্তবে আউটার ফ্লাশ হবে বিমটা, তাহলে স্ল্যাবটাও আর একটু বড় হবে। তো সেই জিনিসটা কিন্তু আমাদের ইট্যাপসের লোডটা যাতে কনসিডার করা হয় সেটা আমাদের করা উচিত। লোডটা যাতে এই মানে বাড়তি অংশ লোডটা যাতে ইট্যাপসের রিয়াকশন আকারে আসে, সেজন্য আমাদের উচিত কি এই স্ল্যাবটাকে এক্সপান্ড করে দেওয়া। এক্সপান্ড করে দিলে যেটা হবে, এই স্ল্যাবের এই এডিশনাল স্ল্যাবের যে লোডটা সেটা আমাদের রিয়েকশন আকারে ফাউন্ডেশনে চলে যাবে। এতে করে আমাদের ফাউন্ডেশন ডিজাইনটা সেফ হবে, আনসেফ হবে না। কারণ কি, আমি এখন অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা খুবই ক্ষুদ্র একটা অংশ, বা এখানে কতটুকু অংশ 6 ইঞ্চি বা 8 ইঞ্চি বা 12 ইঞ্চি এরকম বাড়ানো লাগবে, যার কারণে বেশি একটা হামরি করতে হবে না। এটা কিন্তু ব্যাপারটা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো বিষয় না। দেখেন আমি দেখাচ্ছি, এই যে এইখানে এই কলামটার উইডথ অনেক বেশি। তো আমি এলিভেশনে যাই, 1 নাম্বার এলিভেশন, তাহলে আপনাদেরকে জিনিসটা আমি কম্প্যারিজন দেখাবো। আসলে এটা থাকলে কি পরিমাণ ইফেক্ট আসে সেটার রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এলিভেশন 1, এই কলামটার সাইজ কত? এই কলামটার সাইজ হলো অবজেক্ট অ্যাসাইনমেন্ট সেকশন, ফ্রেম অ্যাসাইনমেন্ট সেকশন। ওকে, দেখেন এই কলামটার সাইজ হলো 1542। এই যে এই কলামটা, ওইটা 1535, অলমোস্ট সেম সাইজ আমরা বলতে পারি। তাহলে দেখেন স্ল্যাবটা আছে কলামের সেন্টারে, মানে 21 ইঞ্চির মধ্যে স্ল্যাব আছে কলামের, আর 21 ইঞ্চি এখানে 21 ইঞ্চি জায়গা ফাঁকা। 21 ইঞ্চি মানে অলমোস্ট 2 ফিট। তাহলে দেখেন 2 ফিট ফাঁকা হলে কিন্তু 2 ফিটের মধ্যে 2 ফিট স্ল্যাবের ওয়েট কিন্তু অনেক, স্ল্যাবের সেলফ ওয়েট অনেক, প্লাস স্ল্যাবের মধ্যে আরও অনেক লোড আছে, ডেড লোড, লাইভ লোড, হ্যাঁ এগুলো আছে। তো তাহলে আমি আপনাদেরকে এখন কম্প্যারিজন দেখাবো। এই যে এই দুইটা কলামের নিচে রিয়াকশন আমি আপনাদেরকে দেখাবো, আর এখানে এক্সপান্ড করে দিয়ে আপনাদেরকে যে রিয়াকশনটা আসে সেটাও দেখাচ্ছি। তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এই স্ল্যাবের ইম্প্যাক্টটা কতটুকু। ঠিক আছে, ওকে। দেখেন প্রথমে এটার আমি আপনাদেরকে রিয়াকশনটা দেখাচ্ছি। তো এটার রিয়াকশনটা আমি শুধু ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য দেখাচ্ছি আমি। হ্যাঁ, এটা অ্যারো দিয়ে দিই তাহলে বেটার। এই যে দেখেন, তো এখানে আপনার এই যে এই কলামটা আমরা একটা কাজ করতে পারি আরও সুবিধার জন্য, শুধু সিলেক্টেড অবজেক্ট অনলি দিই তাহলে হবে। অল হিস্টরি দিয়ে সিলেক্টেড অবজেক্ট অনলি দিই, ডিসপ্লে আনডিফর্ম শেপ দিয়ে আগে, এরপর আমি শুধু এইটুকু রাখি, তাহলে আপনাদের জন্য ক্ল্যারিফাই হবে, জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। যে এই দুইটা কলাম, ঠিক আছে, শো সিলেক্টেড অবজেক্ট অনলি। এখন আমি রিয়েকশনটা শো করাই। হ্যাঁ, ওকে, দেখেন তাহলে অ্যাপ্লাই। তো দেখেন এটা হলো নর্মালি এই অবস্থায় এটার রিয়াকশান, এটা হলো কত? 671 কিপ আমরা বলতে পারি, এটা হলো 646 কিপ। ওকে, এখন আমি এটাকে 15 ইঞ্চি এক্সপান্ড করে রাখছি অলরেডি, সেটার রেজাল্ট আপনাদেরকে দেখাবো। এই যে এটা স্ল্যাব এক্সপান্ডেড, ঠিক আছে। তো দেখেন এটাতে আসছে কত? এই যে 15 ইঞ্চি এক্সপান্ড। এটাতে আমি আপনাদেরকে এক্সপান্ড করছি সেটা আপনাদেরকে দেখাই আগে কীভাবে এক্সপান্ড করছি আমি। এই যে আমি কী করছি, ডিসপ্লে আনডিফর্ম শেপ দিই, এই যে এখান থেকে স্ল্যাবটাকে এই যে এই পর্যন্ত এই কলামের আউট পর্যন্ত নিয়ে আসছে। এবং আপনি যদি রেন্ডার্ড ভিউ দেখেন তাহলে জিনিসটা একদম রিয়েলি বাস্তবে যেভাবে হবে সেই ফরম্যাটটা আপনি বা সেই ভিউটা আপনি এখন দেখতে পারবেন। হ্যাঁ, আমি এখান থেকে হরাইজন্টা অফ করে নিই, অ্যাপ্লাই, ক্লোজ। ওকে, তো জিনিসটা আসলে খুবই সূক্ষ্ম, মানে হয়তো
ছোটোখাটো 2-1 তলা 2-3 তলা বিল্ডিং করলে কোনো সমস্যা নেই, কিন্তু বড় বিল্ডিংয়ের ক্ষেত্রে এটা একটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। তো দেখেন এই যে এখন কীরকম হয়েছে, এই যে এটা এখন কিন্তু বাস্তবে যেভাবে এই যে এটা এই যে এখান থেকে দেখেন বাস্তবে যেভাবে কনস্ট্রাকশন হবে এক্স্যাক্টলি সেভাবে আমি এটা করছি। এই যে ঠিক আছে, এই যে দেখেন একদম মিলে আছে, কিন্তু যদি এখানে হালকা একটু বাইরে আছে এটা অসুবিধা নাই। হ্যাঁ, এটাও এইভাবে হবে, এই যে দেখেন একদম এক্স্যাক্টলি মিলে আছে। আর আপনি যদি দেখেন এর পাশেটা কিন্তু সেন্টারে দেওয়া, এতে করে আমার স্ল্যাবটা কিন্তু অনেকটু কম আছে, এতে করে লোডটাও ওকে। দেখেন মেনলি যেটা দেখানোর বিষয় সেটা লোড, এটার কারণে লোডের উপর কেমন ইম্প্যাক্ট আসে সেটা। তাহলে দেখেন এলিভেশন 1, আমি এলিভেশন 1-এ যাই আবার। এলিভেশন 1 অ্যাপ্লাই ক্লোজ ওকে। তো দেখেন আবার আগের মতো করি, হাইট দিয়ে দিচ্ছি শো সিলেক্টেড অবজেক্ট অনলি ওকে। তো দেখেন এটা হলো আমাদের স্ল্যাব। এই যে এখানে আমি এক্সপান্ড করার পর আমার রিয়াকশনে কতটুকু পার্থক্য আসে সেটা দেখাচ্ছি। তো এখানে এই যে এখানে আসছে হলো 695 কিপ অলমোস্ট, আর এখানে আছে 467। তাহলে দেখেন প্রত্যেকটাতে কত। এর আগের মডেলটা দেখি আমরা, যেখানে আমরা এক্সপান্ড করি নেই, এই যে এটাতে আসছে 670, এখন আসছে 695। তাহলে 25 কিপের পার্থক্য এখানে। আর এখানে হলো 20 কিপের পার্থক্য, 45 কিপের পার্থক্য অলরেডি হয়ে গেছে। এখন দেখেন এই পাশেও কিন্তু একটু এক্সপান্ড করার সুযোগ আছে, এই পাশেও আর একটু এক্সপান্ড হবে। তো ওভারঅল যেটা দেখা যায় সেটা হলো আপনার এখানে কিন্তু অলমোস্ট দেখা যায় এখনই 45 কিপের একটা ভেরিয়েশন, কিন্তু 45 কিপ কিন্তু লোড কম না, একেবারে ইগনোর করার মতো না। তাহলে 45 কিপ লোড আরও এটার মধ্যে মনে করেন এটাও যদি এক্সপান্ড করি আরেকটু হবে, মানে আরেকটু বাড়বে। হ্যাঁ, আমাদের যদি এভাবে প্রত্যেকটা প্যানেল 45 কিপ কিন্তু পার্থক্য হয়ে গেছে আমরা এইটুকু এক্সপান্ড করাতে, এই যে এইটুকু এক্সপান্ড করাতে। আমরা যদি এখানেও কিন্তু এক্সপান্ড করার লাগবে, আমাদের এইটুকু এক্সপান্ড করলে আরও বেশি বাড়বে। এই যে এখানেও একটু এক্সপান্ড করার সুযোগ আছে। তো তাহলে ওভারঅল দেখা গেছে আপনার লোড অলরেডি হয়তো বা 100 কিপের মতো পার্থক্য, 100 কিপ পার্থক্য কিন্তু একটা পাইলের একটা ভেরিয়েশন চলে আসতে পারে। তো যেটা আসলে আমাদের সতর্ক থাকতে হবে। যেমন এই যে তাহলে এগুলো কী করতে হবে, এক্সপান্ড করে দিতে হবে। কতটুকু এক্সপান্ড করতে হবে, এই যে এখান থেকে এইটুকু। হ্যাঁ, তো মনে করেন এটা হলো এক্সপান্ডটা কীভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এখান থেকে আপনারা কী করবেন, লকটা খুলে নেবেন। লকটা খুলে নিয়ে এই যে আমি এটা এক্সপান্ড যেটা করছি সেটা ডিলিট করে দিই, তাহলে বুঝতে পারবেন। ওকে, ডিলিট না করি, আমি এটাকে জাস্ট ছোটো করে রাখি, দেন এক্সপান্ডটা আবার দেখাচ্ছি। ওকে, দেখেন নর্মালি এভাবে থাকে। হ্যাঁ, তো এটাকে আপনারা কী করবেন, আমার এখানে 21 ইঞ্চি, এই যে এই বাইরের অংশ কলামের সেন্টার থেকে এদিকে 21 ইঞ্চি আছে, তাহলে আমি 21 ইঞ্চি এটাকে এক্সপান্ড করবো। তো সিলেক্টর এখান থেকে কী করবেন, অল স্টোরি দিয়ে কাজ করবেন, তাহলে ভালো হবে। অল স্টোরি দিবেন, ধরবেন হাইট সিলেক্টেড অবজেক্ট অনলি দিবেন, আর এটাকে এই যে এজটা ধরবেন, ধরে এক্সপান্ড, এই যে এক্সপান্ড এটা 21 দিবেন, 21 অ্যাপ্লাই, এই যে বাস হয়ে গেল। তাহলে আপনার রিয়েলিস্টিক হলো জিনিসটা, শো অল অবজেক্ট, এই যে বাস। ঠিক আছে, তাহলে মানে রিয়েলিস্টিক বলতে কি লোডটা ট্রান্সফার হবে। এখন কিন্তু নর্মালি আপনি এটা না করলে লোড কিন্তু অনেক কম হিসাবে হচ্ছে আপনার। তো এটা মাথায় রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি দেখে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন বা বুঝে থাকেন, তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।